تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير কোরআন বলে দিয়েছে বাবা রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফরকে করে দান আর ভাঙা ঘরের পৃথিবীতে নেই তো তার কাজ কত হাজার টাকা কত জনিলা সারাদিন কেটে কেবু আনাহারে রাই কেহ বা হাজার টাকা পাই বিনা মাহিনাতে কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে কাটে না গো মাইকম্যান বা প্যান্ডেল মালিক রাস্তায় আলাদায় আপনি একটু যোগাযোগ করুন পশ্চিম দিকে রাস্তায় আলাদায় একটু যোগাযোগ করুন ভাই আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা শুনলেন ওই ফকির চলে যাওয়ার কারণে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিল কোটিপতিকে 1-2-3-4 বছর কেটে গেল ওই মহিলার আবার বিবাহ হয়ে গেল আর একজন ধনী ব্যক্তির সঙ্গে কিন্তু কোটিপতি বড় ভিখারি হয়ে গেল বাবা ওই ভিখারি এমন ক্ষুধার্ত হয়ে গেল 3 দিন 4 দিন 5 দিনের না খাওয়া চলতে পারে না ওই কোটিপতির বাড়িতে আবার আর একজন হাজির হয়ে গেল ইতিমধ্যে ওই ফকির গিয়ে বলে কে আছো বাবা মায়েরা আজকে 5 দিন না খাওয়া দুটো খেতে দাও কিন্তু বিবি বড় পরোজগারিনী খাবার এনে দিয়ে স্বামীও বড় দিনদারিনী স্বামী বলে বিবি রে আগে না খেয়ে ফকিরকে দাও আগে নিজে না খেয়ে ফকিরকে এনে দাও বিবি কিন্তু খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে ইতিমধ্যে খাবার দিতে গিয়ে দেখে তার প্রাক্তন স্বামী তার সামনে হাজির বিবি খাবার দিয়ে অজ্ঞান হয়ে গেল সাবেক স্বামী ডাক দিয়ে বলে বিবি রে কি হলো তোমার চোখে মুখে পানি দিয়ে বিবিকে তুলে বলে বিবি কি হলো বলো ওই ফকির তোমাকে কিছু বলেছে ফকির তোমাকে গালি দিয়েছে বলেন না বলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো বলে বিবি গো তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো বলে ও গো আমার স্বামী আপনি জানেন না ইনি আমার প্রাক্তন স্বামী আল্লাহ একে কোটিপতি তৈরি করেছিলেন আল্লাহ আজকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে আমি দেখে আমি বড় অজ্ঞান হয়ে গেছি এই কোটিপতি তখন বলে বিবি রে তুমি যার জন্যে তালাক প্রাপ্ত হয়ে গেলে যার জন্যে তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল আমি সেই ফকির আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়েছে তাই তো কবি বলে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা ও কার্তিকে বলেন মুসলমানেরা আল্লাহকে সম্পদ দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় গাড়ি বাড়ি ধরো সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা আজ আপনারা জানেন গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না কিন্তু কোরআনের মালিক হলেন কে জোরে বলুন না কে কোরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে পৃথিবীর কেউ যদি না করে আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআনের খিদমত করব হেফাজত করব আজ আমি একটা কথা বলি এখানে আপনারা অনেক জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি বসে আছেন গোটা ওয়ার্ল্ডের মাটিতে 750 থেকে 800 কোটি মুসলমান রয়েছে আমি আপনাদেরকে
বলে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, মুসলমান 5 বছরের ভিতরে আরো কোটি 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 বেড়ে যাবে। কিন্তু যদি কোরআনকে কেউ নষ্ট করে দেয়, কারো বাপের ক্ষমতা নেই কোরআন তৈরি করতে পারে, একমাত্র হাফেজে কোরআনরা পারে, একমাত্র আলেম উলামারা পারে। আজ একটা কথা আপনাদেরকে বলে দিই রে বাবা, আজকে অনেকেই বলে মাদ্রাসার প্রয়োজন নাই, অনেকেই বলে মাদ্রাসার দরকার নাই, অনেকেই বলে আলেম উলামার প্রয়োজন নাই। আমি বলবো বাপ, আলেম উলামা যদি না থাকতো, মাদ্রাসা না থাকতো, কোরআনকে তৈরি করার কোনো লোক থাকতো না। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, কোরআনের মধ্যে যদি ভুল হয়ে যায়, কোরআনের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো বেঈমানরা যদি কোনো রকম কোরআনের ভিতর উল্টা পাল্টা ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই ভুল বের করে দিতে পারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই কোরআন তৈরি করে দিতে পারে। কিন্তু এটা শুনেলেন, গোটা পৃথিবীর সমস্ত কোরআন যদি শেষ হয়ে যায়, হাফেজে কোরআন না যদি থাকে, আলেমে দিন যদি থাকে, এরকম মাদ্রাসা যদি থাকে, আবার নতুন করে কোরআন তৈরি করে দেওয়া হবে, হাদিস তৈরি করে দেওয়া হবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হবে না, আলেম না তৈরি হলে মসজিদে ইমামতি করার ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে হাফেজ তৈরি হবে না, কোরআনকে ভুল থেকে শুধরে ঠিক না করতে পাবে না, মাদ্রাসা না থাকলে মুফতি মুহাদ্দিস তৈরি হবে না, আপনার মা বাপের জানাজা পড়ানেওয়ালা হবে না, আপনাকে জায়েজ না জায়েজ শিখানেওয়ালা কেউ হবে না, আপনাকে কেউ শিক্ষায় শিক্ষিত করবে না। যদি বলে আমার উস্তাদের প্রয়োজন নাই, যদি বলে আমার শিক্ষার প্রয়োজন নাই, আমার কোনো মাস্টারের প্রয়োজন নাই, আমি হাদিস কোরআন একাই শিখে নিব, জেনে নিতে হবে তার কেউ না কেউ শিক্ষক আছে। যদি বলে আমার শিক্ষক নাই, জেনে নিতে হবে তার শয়তান শিক্ষক আছে। হ্যাঁ মুসলমান, তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যের মানুষের কাছে লক্ষ 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 টাকা করে কালেকশনের জন্য হাত বাড়িয়ে দিই। কত মানুষ আমার কাছে হাত দিয়ে বলে হুজুর গো একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে আমার জনম দুঃখিনী মা মারা গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর একটু মা বাপের জন্য দিলাম, দোয়া করবেন। এই দেখেন কয়েকদিন আগে আমি জালসাই ছিলাম, কুচবিহারের মাটিতে দিনহাটা বলে জায়গা বাবা, আমি জালসাই করছি, রাত্রি 10টার টাইম আমাকে দিলেন, 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত বায়ান করেছি, 1 ঘন্টা আদায় করে 3.5 ঘন্টা পুজে গেছে। আমি কাছে একজনের লাস্টে বেলা এসে বলে হুজুর আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, আমি একদিন এমন ভিখারি ছিলাম, আমি অমুক, আমি একটা পান কিনে খাওয়ার মতো পয়সা ছিল না, একটা বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না, আমাকে আমার মা বাবা কত অত্যাচার করে পয়সার জন্যে, পয়সা দিতে পারে না, স্কুল যেতে পারি না, আল্লাহ আমাকে এত কোটি পয়সা দিয়েছে, আজ আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা আজকে কবরে চলে গেছে, বাপ চলে গেছে, ও হুজুর এই সম্পদ কি হবে? আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। তাই আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। আমি জানি এখানে দেওয়ার মতো বহুত লোক আছে, অনেক মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আছে, তাই আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই বাবা। 1.5 লাখ লেনদেনে দেখছেন, আমি চাইবো 1 লাখ, মনে মনে করি যেটা বলছি হুজুর বলছে 1 লাখ লাই 1.5 লাখ, নারে তকবীর বলবেন না? জোরে বলুন নারে তকবীর। এমন গলার আওয়াজ আপনাদের গো। এ বাবা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে বকছে। গতকালকে ডমকুল কালোপুরে জালসা ছিল, ওরে লোকে ধরে না বাবা, আমি ঘড়ির দিকেও তাকাই না, হাতে ঘড়িও ছিল না, আল্লাহ আল্লাহ বলতে 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 3.5 ঘন্টা। আমি এবার মোবাইলটা বের করে দেখছি, বাপ 3.5 ঘন্টা হয়ে গেছে।
অমনি মায়কা সালাম আলাইকুম বলে থুয়ে পেলিয়েছে। ওরা শুনেই যে আমি বলেই যাচ্ছি, 4.5 ঘন্টা বলেছি কালকে, গতকালকে। আল্লাহ আকবার। আমি বলছি আল্লাহ বুঝতে পারিনি। স্টেট থেকে নামে বলছে এই 2 ঘন্টা বলে 4.5 ঘন্টা হয়েছে, বলো না কিছু, টাকা ডবল লাগবে, ডবল টাকা দিবা তো উঠবো, ওখান থেকে উঠবো না। বুঝে হুজুর বেশি আপনি বুলিয়ে ফেলেন, যে তো আমরা কী করবো? হ্যাঁ, তো তোমরা বুঝলেন আমাকে, বক্তা লিখে না কেন? দাও টাকা, দাও টাকা ডবল দাও। বুঝছে হুজুর যা দেওয়ার কথা আছে তাই দেবো। ও চলবে না, আরও লাগবে, 5,000 বেশি নিয়ে গেছি। কি বুঝলেন না? ও যা টাকা দেওয়ার কথা ছিল তার থেকে 5,000 বেশি নিয়ে উঠিয়েছি, বলে টাকাই আয় বেশি দিতে হবে। দেখ আঁকা বিক্রি বুঝছে হুজুর 2,000 দিচ্ছে বেশি। ও হবে না, 5,000ই লাগবে। দেয় টাকা, 5,000 নিয়ে উঠেছি বাবা। আল্লাহ আকবার। তো আমি আপনাদেরকে বলি বাবজি, তো আমাদের দেখুন হুজুর মমিন সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আহা, উনি বলছেন 1 লাখ বলছো কেন? এখানে 1.5 লাখের মাল তৈরি আছে, তুমি জানো না? তা তো আমি জানি না, আমি কী করে বলবো? হ্যাঁ, ইনশাল্লাহ 1.5 লাখে। ও সেক্রেটারি সাহেব, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি বাবা, সম্পাদক জি, উনি 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, ওনার আব্বার নামে এজাহারুল সাহেব। কই গো, এখন আবার দেখছি ব্যাটারির মোটর সাইকেল নিয়ে খালি হুম করে ঘুরে বেড়েছে রাস্তা দিয়ে, আমি দেখতে পাচ্ছি। বুঝলেন, ব্যাটারি সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে যেদিকে ওদিকে ঘুরে বেড়েছি। একই ব্যাপার রে, রাত দিন দুপুর ফুপুর কিছু মানে গাড়ি পেয়েছে বাবা, মুরব্বী মানুষ, বুঝতে পারেন না, একবার এইদিকে একবার ওদিকে খালি ছুটে বেড়েছে। আল্লাহ আকবার। তো ওনার বাপের নামেই 1.5 লক্ষ টাকা। আল্লাহ আকবার। একবার জোরে সোরে মহব্বত দিয়ে জোর দিয়ে বলি, অন্তর দিয়ে বলি না রে তুমি। এ বাবা, আটটু জোর হবে না? প্রতিদিন চিল্লাছি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বাবা। আমি যদি আপনাদেরকে বলি যে মাইকে এসে 8 ঘন্টা তুলে চিল্লান, তো আগামীকালকে আপনার গলাকে জিসিপি দিয়ে তুলতে হবে। কি বুঝছেন আপনারা বলেন? হবে না? হবে। কত সহজ নয় মুসলমান দরদি। তার একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা যেখানে ছিল সর্বপ্রথম 1.5 লক্ষ টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি তাহার জন্নেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। হে মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। হে মুসলমান, 1 নম্বর 1.5 লাখ টাকা হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বাবুরে, আমি আপনাদের ভিতরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাবা, কলেমার জন্য তৈরি করনে ওয়ালা কেউ আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন আল্লাহর কোরআনওয়ালা হবে না। 2 নম্বর 1.5 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। আমি জানি ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ 2 নম্বরে 1.5 লক্ষ টাকা দিয়ে 2 নম্বরে জোড়া হয়ে যাব ইনশাল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই নাই। একটা কথা শুনেলেন ভালো করে, আজকে আমাদেরকে রক্ত দিতে হয়, বিবিকে বিবাহ করতে হয়, সন্তানকে এতিম করতে হয় না বাবা, নাও ভালো করে শুনে নি। আল্লাহ রাসূল নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানাইলেন। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কতটা ভালোবেসেছিলেন ভালো করে শুনেলেন। আর হাদিসের মধ্যে এটা এসেছে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা গাড়ি বাড়ি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আজ আল্লাহ তার রাসূলকে ভালোবাসার কারণে আজকে মুসলমানদের উপর অত্যাচার। এই দেখেন কিছুদিন আগে রে বাবা, আল্লাহু আকবার, উত্তর প্রদেশের মাটিতে, উত্তর প্রদেশের মাটিতে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে প্যার করি, এ বলার কারণে ওই যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলো বাবু, ওর জীবনও কোনোদিন মাথায় চুল গজাবে না বাবা। ওই বেয়াদব নিমক হারাম বাপের জারদ সন্তান, তিনি বলেছেন মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেছে এবং 200 জনের উপরে এফআইআর করেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, মুসলমানরা সব দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ তার রাসূলের মহব্বত দিতে কাউকে রাজি নয়। আমি বলি বাপ, এটা তো আল্লাহর নবীর হাদিস শুনলাম, আল্লাহর কোরআনের কথা শুনলেন। আল্লাহর নবী বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনের পাকে বললে, নবী গো, হে আমার নবীজি, আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর পবিত্র কোরআনে বলে দিলেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি জান্নাত খরিদ করতে চাও, তারা যদি জান্নাত পেতে চাও, সর্বপ্রথম নবীকে অনুসরণ করো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। যদি নবীকে মহব্বত করতে পারো, আল্লাহ নবী বললেন আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। এটা হলো কোরআনের কথা। ও মুসলমান, এটা হলো নবীর মাদ্রাসা বাবা। আমি আজিজুল হক, আমি আপনাদের জন্য বলে যাই, কত জায়গায় দোয়া করতে মানুষ বলে বাবা, আমি মুসাফির হালতে কত জায়গায় দোয়া করি, আমি আবারও করব বাবা। তাই আমি আপনাদের ভিতরে 2 নম্বরে আর একজন দরদি মুসলমান 1.5 লক্ষ টাকা দিয়ে জোড়া হবে ইনশাআল্লাহ। হবে কি না? আশা করি হবে। রেখে দিলে বা কে দিল? বেনামি 1000 টাকা দিয়েছে। বেনামিতে দেখেন আর একজন পাশে, কার্তিকা বেলা মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা সবাই দিবা, সব ভাই মিলি দিবা, মসজিদ মাদ্রাসা দুতলা করতে হবে, ছেলেমেয়ে আসছে না। জি, আমি আপনাদেরকে বলি বাপজি, 2 নম্বরে 1.5 লাখ হবে না? হবে? আশা করি ইনশাল্লাহ হবে, আশা করি হবে বাবা, ইনশাল্লাহ আশা করি হবে। আমি এটা জানি, কার্তিকা পাড়ার মাটি বাবা, এটা কার্তিকা পাড়ার মাটি। এ কার্তিকা পাড়ার মানুষ নিজের জীবনের থেকেও মাদ্রাসা মসজিদকে ভালোবাসে। হবে না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? কথা বলেন না? ফেরাউনের লাশ সবাই ঘৃণা করে না? করে না?
হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম শিবের প্রভুর আদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় দেখতে করো স্মরণ আল্লাহ আমার মুসলমান। সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে আজকে বলি বাবা, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা? এ কোরআন কি আপনারা শুনবেন? কোরআন কাকে বলে শুনেলেন? কোরআনের ক্ষমতা কত জানেন? কোরআনের মর্যাদা কত জানেন? কোরআনের দাম কত জানেন? বলবো কোরআনের মর্যাদা কত, কোরআনের দাম কত? এ কোরআনকে কেউ নিতে চায়নি। স্বপন সরকার ৩,০০০ টাকা দাতা। ইয়া আল্লাহ, তোমার বান্দা স্বপন সরকার ৩,০০০ টাকা দিয়েছেন নগদ। মাবুদ গো, তুমি তার জানে মালে বরকত দিও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও। ক্যান্সারের রোগী ১,০০০ টাকা দিয়েছে। একজন জননী, তিনি অসুস্থ, ক্যান্সার রোগ মানে মরণ রোগ। অ্যাপোলো হসপিটালে আছে বাবা। ক্যান্সার রোগ মানে মরণ রোগ। তার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। এলাকা পর্যন্ত জেনে নিয়েছিল আইজুল মৌলবীর ক্যান্সার হয়েছে, মারা যাবে। বুঝলেন না? শুনেছেন আপনারা? আসলে কেউ বলেছে শালা মইলে ভালো, আমি গাল দিয়েছে বলে শালা মুরুখ, যারা আমাকে দেখতে পারে না। আর অনেকজন আমার জন্যে কান্না করেছে, কতজন দেখতে গেছে, কতজন দোয়া করেছে। সারা দেশের মানুষ দোয়া করেছে, ফোনের পর ফোন আমার জন্য ঢুকেছে। বলে হুজুর কেমন আছেন? বলে ভালো আছি। কি হয়েছে? বলে শুনলাম। বলে হ্যাঁ গো, বহরমপুরে বাবা আমি জালসা করতে গেছিলাম, সারগাছি মাদ্রাসা। জালসা করিয়ে বাবা বক্তব্য টক্তব্য দিয়ে বিরিয়ানি খেয়েছে জান হই, বুঝলেন না? আমার হুজুর আছে মৌলানা বাইজির সাহেব, উনি যাই খা, কিছু হবে না, খা। না হুজুর খাবো না। আর খা তো, দেখে আমি কী হবে। বাবজি খেয়ে দিয়ে একটু জানটা কেমন কেমন করছে, হুজুরদেরকে যায় একটু ডাক্তার দেখে, চলো তো দেখে। বাবজি বহরমপুর নিমতলায় ঢুকেছি, ডাক্তার দেখে দিকে বলছে রিপোর্ট করো। বলে মাল ৮,০০০ টাকা ঝাড়িয়ে নিয়েছে। রিপোর্ট করি ৮,০০০, রিপোর্ট করে নিয়ে বলছে আপনাকে বলা যাবে না। লাইক বলা যাবে না। বলে কী হয়েছে বলো? আমাকে বলবেন না, কাহা বলবেন? বলে আপনার যা রিপোর্ট দেখছি তাতে তো ব্লাড ক্যান্সার গো। বুঝছে কি রে? আমি বক্তব্য দিয়ে পেট ভরি ঢুকে খাই আসছি, আর আমার ব্লাড ক্যান্সার হয়ে গেল? বলে হ্যাঁ, রিপোর্ট বলছে। আমি বলছি হইতে পারে না, আমার কি আছে? আবার ঝাড়িও মারছি, না কিসের ব্লাড ক্যান্সার? চলে গেলাম বাবা কলকাতা। কলকাতা থেকে রিপোর্ট করিয়ে কলকাতা বলছি হ্যাঁ গো আমার বলে ব্লাড ক্যান্সার নাকি? কি বলছেন আপনারা দেখেন তো? বলছে না এখনো রিপোর্ট করেন, মেলা রিপোর্ট করতে হবে আরো। আবার বহরমপুর চলে আনো বাবা, লাল দিকে দিয়েছে, আবার 8টা রিপোর্ট করলো। আবার রিপোর্ট করিয়ে মুর্শিদাবাদ নার্সিংহোমে এলাম। এই বেটারা তো সব দালাল, এরা বুঝে বিরাট ব্যাপার গো, ইয়া হবে না, ব্লাড ক্যান্সার। তখনই আমার মুন্ডা ভেঙে গেল। বাপ বলছে কি রে, সবাই ঘুরিয়ে দিয়েছে, তাহলে সত্যি কি ব্লাড ক্যান্সার হয়ে গেলো নাকি? আর কাউকে বলিনি বাপ, সোজা বাড়ি। আর 2 দিন পরে কিন্তু ঈদ, বকরা ঈদ, কুরবানির ঈদ। আর বড় গরু কিনেছে বাপজি 48,000 টাকা দিয়ে কুরবানি দিব। আমি বলছি যাই হোক কুরবানি যে দেই দেখকে। জুম্মা ঈদের দিন ঈদের নমাজটা প্রথম পড়া মাদ্রাসার ঈদগাহ ময়দানে নমাজ পড়াইলাম আমি। নমাজ পড়িয়ে মানুষকে বললাম একটু দোয়া করেন। এই দোয়া করেন বলে বেরিয়ে এসে ব্যাগ ঘাড়ে সোজা ব্যাঙ্গালোর যে বাবজি ডাক্তারকে যে বলছি ऐसा हाल। हमारे गांव में जो डॉक्टर है वो डॉक्टर ने बोला जो आपको ब्लड कैंसर हो गया। তো ডাক্তার দেখি এরকম করে পা থেকে মাথা পর্যন্ত দেখে মুচকি হেসে উঠছে, ও ঠিক আছে। দেখি রিপোর্টটা দিন, ও বাবার রিপোর্ট দেখে মুচকি হাসছে। দেখলাম যে কিন্তু তো মাল আছে। ডাক্তার ব্লাড ক্যান্সার শুনিয়ে কোনদিন হাসে? এবার হাসবে? হাসতে লেগেছে। বলছে আমাকে, বলছে আপনি কি চিল্লাচিল্লি করেন? আপনি কি রাতটা জাগেন চিল্লান? বলে চিল্লাচিল্লি তো করতে হয়। তো পাশের দিকে 2-3 জন আমার সাথে বন্ধু ছিল, আমার ওই রাজমিস্ত্রি বেলডাঙ্গা বাড়ি, তারা একবার ওখানেই থাকে।
ওরা আমাকে ধরে নিয়ে গেছিল তো একজন আমি